থ্যাংক ইউ। যা টেকনিক্যাল কিছু আপনাদের সমস্যা দেখান, এখন কার কি সমস্যা বলতেছিলেন? রাশেদুল ভাই স্ক্রিন। আর এটা যে আপনার আইকনের কথা বলছিলাম আর কি। লোগোটা এটা হচ্ছে লোগো, কোম্পানি লোগো। এটা আপনার হয় না, পারেন না এটা লোগো করতে? হ্যাঁ, এটা সেম করতে পারতেছি না, পেন টুলের মাধ্যমে হচ্ছে না, তো ওরকম সেম হচ্ছে না। জুম করতে, আচ্ছা জুম করলে হয় না না? দাঁড়ান আমি একটু দেখতেছি। এটা তো ওরকম হার্ড হওয়ার কথা না। দাঁড়ান ওইটা কি আর কারো হয়েছে লোগোটা? পারছেন কেউ? আর স্যার এই যে এটা একটু করছে দেখেন, এই যে এই পর্যন্ত করছি। হ্যালো, আচ্ছা হ্যাঁ জি। হ্যাঁ স্যার, জি ভাই। এটা এইটুকু করছে আর কি। হ্যাঁ এই পর্যন্ত ঠিক আছে, সুন্দর হয়েছে। টেক্সট বসানো, এটা তো সহজ মনে হয় লোগো। জি লোগোর যে যাবতীয় সমস্যাগুলো আছে না ভাই, লোগোর যে জি যাবতীয় সমস্যাগুলো আমরা হচ্ছে আপনার সলভ করবো হচ্ছে আমাদের নেক্সট সফটওয়্যার দিয়ে, ঠিক আছে, ইলাস্ট্রেটর দিয়া। এখন আমরা ইয়ে ট্রাই করবো, তো এগুলো সহজ লোগো, এটা আপনার ইয়ে যায় করা যায়, ফটোশপ পারে না। আচ্ছা এটাকে কি ইয়ে করছে হয়েছে কারো, এটা পারছেন কেউ? এটা লোগোটা কি হয়েছে কারো? আচ্ছা আপনি এটা যে অন্য যে আপনার ইয়ে কাজগুলো আছে না, ফুল কাজটা আপনি করেন, আমরা আপনাকে হেল্প করতেছি লোগো সবাই, সমস্যা নেই। আচ্ছা আর ফুল কাজ সমস্যা? ঠিক আছে ভাই। মানে ফুল কাজগুলো আর কি, যে হ্যাঁ হ্যাঁ টেক্সট। হ্যাঁ হ্যাঁ আপনি এটা ইয়ে করেন, ফুললি করেন, আমরা ওইটা আপনার দেখবো লোগোটা সমস্যা কি। জি আর কারো সমস্যা কি আছে? স্যার জি বোন বলেন। আমার স্ক্রিনটা একটু শেয়ার করলাম। হ্যাঁ শেয়ার করেন। স্যার এই যে এই ছবিটার মানে এখানে এই যে এই দুই কর্নার, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কিভাবে নিব স্যার, এটা একটু যদি দেখাই দিতেন। আচ্ছা এখানে ছবিটার জন্য না? আচ্ছা আমরা এটা ওপেন করি। যদি আমাদের রিস্ক থাকে, ঠিক আছে, যে জুম করলে আমার ছবিটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমরা প্রথম এটাকে ইয়ে করে নিব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব, ঠিক আছে, তাহলে জি ছবিটা স্যার। ফাটবে না। আচ্ছা আচ্ছা এইটা ঠিক তো? জি স্যার। তো হচ্ছে আমরা এটা অনেকভাবে করতে পারি। আমরা যদি এটাকে পেন তুলতে হয় না, এটা বোন আপনার দেখছিলেন? মানে পেন টুল দিয়ে ছবিটা নিয়ে আসা যায়, কিন্তু এই কর্নার গুলা করা যায় না। ও আচ্ছা কর্নার করা যায় না, আচ্ছা দেখি যাই কিনা।
আচ্ছা আমরা পাথ হিসাবে থাকে। দেখেন কর্নার করার জন্য আমরা করব কি, যদি পেন টুল নেন, পেন টুল নিয়ে আমরা টান দিব ক্লিক করে, ঠিক আছে? আপনি একটু টান দেন ক্লিক করে, তারপরে আপনি এখানে কার্ভ করেন, দেখেন হয় কিনা। হয়েছে বোন? হ্যাঁ স্যার হচ্ছে। বুঝতে পারছেন? মানে আমাদের যদি মনে হয় যে আমাদের সামনে কার্ভ করতে, তখন আমরা সোজাসুজি ভাবে একটু টান দিয়ে নিব, টান দিলে আপনার পরে কার্ভ হয়ে যাবে। আর যখন আমরা স্ট্রেট থাকবো তখন আমাদের সমস্যা নেই। যেমন আমি কিন্তু এখানে টান দিই না, ঠিক আছে, ক্লিক করে, তাও কিন্তু আমি এখানে ক্লিক করে কিন্তু আমি কার্ভ করতে পারি, দেখছেন? হ্যাঁ টান যদি আপনি নাও দেন তাও সমস্যা নেই। পরের ধাপে হচ্ছে আপনি একদম ক্লিক করবেন, ক্লিক করে টান দিবেন। এখন আমি যদি এখান থেকে যাই, সেটা আমার আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা আছে, আমি এখান থেকে ক্লিক করে দিলাম, সামনে বেজিয়ে হ্যান্ডেল বাদ দিয়ে দিলাম, পরে হচ্ছে আমি সোজা চলে যান, শেষ প্রায় বন্ধ বন্ধ চলে যান। আচ্ছা আমি এটা সিলেকশন করলাম, সিলেকশন দেওয়ার পরে হচ্ছে এখন আমি এটার ভিতরে কালারটা দিয়ে দিতে পারি। কলটার ব্যাক স্পেস দেন, তাইলেই হয়ে যায়। হয়েছে বোন? জি স্যার। আচ্ছা স্যার, যদি এভাবে ওখানে যদি আমি যদি ওখানে ইয়ে না করে মার্ক না করে নিয়ে যে যদি ওখানে যে কোনো শেপ নেওয়া যাবে না? এক্ষেত্রে দেখা যায় এটা মানে মনে হচ্ছে সহজ আর কি, ঠিক আছে? আর আপনি ওখানে যদি মনে করেন যে এই পেন্টুল ইয়াতে বাদে নাকি বোন? হ্যাঁ পেন্টুল বাদে। আচ্ছা পেন্টুল বাদে হচ্ছে আপনি শেপ নিয়ে যেতে পারেন। দেখতে আপনি একটা রেক্টেঙ্গেল শেপ নেন, আমরা শিখুন একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। শেপ নেওয়ার পরে হচ্ছে আমরা এটার একদম দেখবো না, কন্ট্রোল টি ট্রান্সফর্ম, আমরা এটার অপাসিটি কমাই দিই। হ্যালো হ্যাঁ জি 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 জি, শুনতে স্যার, পাচ্ছি। এটা স্যার রাউন্ডেড স্যার রেক্টেঙ্গল টুল নিয়ে স্যার পরে স্যার ডাইরেক্ট সিলেকশন দিয়ে উপর টান দিয়ে দিলে পারে স্যার, হয় না? হ্যাঁ হয় হয় হয়, আপনি ওইটাও যেতে পারেন, করতে পারেন। আপনি যদি এখান থেকে তাহলে স্যার এই সাইডে স্যার চার সাইডে স্যার রাউন্ডটা থাকবে স্যার, রাউন্ডটা হয়ে যাবে স্যার। হ্যাঁ রাউন্ডে আপনি যেতে পারেন, দেখতে পারেন। আর পরবর্তী স্যার উপরে যে স্যার টানটা আছে ওটা যদি স্যার আমরা যদি কোনো আবার যদি স্যার ওই রেক্টেঙ্গল টুল দিয়ে যদি চেক করে আবার যদি সাথে অ্যাটাচ করে দিই তাহলে মনে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হবে, তাও হবে। এরকম স্যার এই রাউন্ডে এই রেক্টেঙ্গল টুল দিয়ে করে স্যার একটু স্যার সমস্যা হচ্ছে, মনে হয় রাউন্ডটা করতে একটু সমস্যা এটা হবে। আপনার, হ্যাঁ এটা আপনার একটা টাফ হয়ে যাবে রাউন্ডেড করা, বাট হচ্ছে আমার শেপ নেওয়ার পরে আমি রাউন্ড করার একটা সহজ উপায় দেখা যান। রাউন্ড করা, কর্নার, তার পাঁচ সাত করা, ওঠা, এগুলো আমরা শিখবো হচ্ছে ইয়ে দিয়ে আর কি, নেক্সট সপ্তাহে, ঠিক আছে? তো তো মানে এখানে হচ্ছে আমাদের বেসিক যেগুলো আছে, শেপগুলো আছে, শ্বাস এই জন্য এর মধ্যে রেক্টেঙ্গল টুল একটা আছে, ওটা দেখেন তো করা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ জিও কোনটা? আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো। রাউন্ডেড হ্যাঁ আপনার স্ক্রিনটা শেয়ার করেন। রাউন্ডেড রেক্টেঙ্গল টুল হ্যাঁ আপনার স্ক্রিনটা শেয়ার করেন। স্যার একটু আচ্ছা জায়গাটা ঠিক করে নি। বোন আপনি ইয়ে করেন যে আপনার এটা হয় কিনা দেখেন। ওকে স্যার। আচ্ছা হুম
জি হিরু ভাই। হুম। হ্যালো, হ্যাঁ জি ভাই। এরকম করে দিলে হয়? হ্যালো, হ্যাঁ জি ভাই, শুনতেছি ভাই। এরকম হবে স্যার? আপনি যে ওই স্ক্রিনটা করেন তো, ওখানে কোন দেখিতে ভাই, মানে ওই মানে আহ, আমাদের যে এটা তো স্যাম্পল কাজটা আছে, স্যাম্পল কাজটা করেন তো, দেখি নিয়ে আসেন তো, প্লে স্ক্রিনে এসে তাইলে হবে। আচ্ছা ঠিক আছে, ওপেন করেন যেভাবে সুবিধা। স্যার এই সাইডেরটা সাইডটা ঠিক হয়ে গেছে স্যার, দেখছেন আগেরটা যেটা ওটা ছিল ওই সাইডে, হুম। সাইজ এইটা। আচ্ছা আর স্যার এটা ঠিক করার জন্য স্যার ওই রাখলাম, এটা ঠিক করে স্যার, এটা ঠিক ওই স্যার টানটা ঠিক করে দিলে মেবি স্যার ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, করতে কোনো সমস্যা নেই। কারণ এই এই সাইডটা স্যার ওই শেপটা যেরকম ছিল স্যার হুম, ওইটার সাথে স্যার এটা মিলে গেছে, আচ্ছা মানে এই সাইড এই কানিটা। আচ্ছা, ও সমস্যা নেই, এবার ঠিক আছে ভাই। আচ্ছা শেষ করেন দেখি কার হয়, 3টা কাজে কার হয়। আমি একটা স্যার ডিজাইন করছি স্যার ওই হলুদ কালারটা। আচ্ছা, আপনারটা হয়ে গেছে হলুদ কালারটা? জি স্যার, চেষ্টা করছি নি স্যার, ছবি স্যার অন্যটা দিছি স্যার, মানে আমি সমস্যা নেই, সমস্যা করছি নেই আপনি। সেই থিমটা ওরকম রাখছে, কিন্তু স্যার দেখা যাবে স্যার আমি স্যার আবার ভূতের না কাছে আবার সেই ভূতেরটা দিয়ে করছি। আচ্ছা আহ, স্যার দেখবেন? হ্যাঁ দেখান ভাই দেখি। স্যার আমারটা শেয়ার করছি, যে আমি এরকম করছি, লিখি নাই এখনো। হ্যাঁ আচ্ছা, কোনো সমস্যা নেই। ওরকম যে মানে আমাদের এখানে এই কাজগুলো মূল যে এমটা ছিল, মূল এম ছিল যে আমরা যে এগুলো শিখছি, টেকনিক গুলো শিখছি, যে কোনো কিছু দেখলে হচ্ছে আমরা সেখানে ওগুলো অ্যাপ্লাই করতে পারি কিনা আমরা একটা কমপ্লিট কাজ করতে পারি। ও ভূতের ছবি, এটা কার্ড। আচ্ছা যাক, ঠিক আছে হ্যাঁ। হলুদের সাথে কিন্তু আমাদের কিন্তু সাদা কালার যায় না, দেখেন আপনার কিন্তু ওই হলুদ কালারটা যে আছে না ভাই উপরে, সাদাটা কিন্তু দেখতে অনেক সমস্যা হয়, জি লাগতেছে। জি, মানে হ্যাঁ, আচ্ছা আপনারা কাজ সাইডটা স্যার করেন চেঞ্জ তো করে দিব। ভাই, শুনেন জি ভাই, স্যার। আপনারা কাজ করেন তো, ব্যাকগ্রাউন্ড আপনার এখানে কি হলুদ ঠিক না, টেক্সটটাকে আপনি একটু এখন তো হ্যাঁ, কাছাকাছি ইয়া হলুদ করেন তো দেখি, ইয়া কেমন দেখায় টেক্সটটা। টেক্সটটা। হ্যাঁ টেক্সটের উপরে ক্লিক করেন, হ্যাঁ কালার চেঞ্জ করেন, ওই হলুদ দিবেন, কাছাকাছি হলুদ দিবেন আর কি। আচ্ছা স্যার, এটা এটা হুম আসতেছে না। হুম, আসছে তো, উপরে ক্লিক করেন, হোয়াইটে ক্লিক করেন, কালার অপশন বারে ক্লিক করেন, আহ, উপরে উপরে অপশন বার কোনটা, মেনু বার নিচেরটা, জি স্যার, এটা ডান দিকে দেখেন ভাই, আছে ডান দিকে ওটা হোয়াইট ডান আছে। পাশে, সৌদা ডান পাশে, অ্যালাইনমেন্টের বামে পাশে, যান, বামে যান, বামে বামে। মাঝখানে মাঝখানে অ্যালাইনমেন্টের পাশে। লেখাটা সোজা দেখেন, ইয়ার উপরে উপরে, আপনি যে স্যার শেরপুর লেখছেন লেখার না, লেখার শে- উপরে আপনার শেরপুর উপরে যান, শেরপুরের সোজা উপরে যান, উপরে যান, উপরে যান। সৌদা উপরে 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 উপরে, আরেকটু উপরে ওঠেন, আরেকটু উপরে। আর দেখা যাচ্ছে না। এই যে টির পাশে, যে বাঁকা টি, যেখানে টিক মার্ক আছে,
দাঁড়ান একটু একটু এই যে 3D টিক মার্ক আচ্ছা তার বাম পাশে। এখানে আপনার কালার সমস্যা আপনি ইয়ে করেন, নিয়ে আসেন উইন্ডোজ থেকে, নিয়ে আসেন ক্যারেক্টার, নিয়ে আসেন ক্যারেক্টার উইন্ডোজ স্যার থেকে এখান ক্যারেক্টার। থেকে স্যার ক্লিক করলে স্যার আসতো স্যার। হ্যাঁ এখনো তো আসছে, আপনি এটার উপরে ইয়ে করেন, ক্লিক করেন, ডাবল ক্লিক করেন। ওই যে 3D যেখানে আছে ওই যে সাদা একটা অংশ ওইখানে ক্লিক করলেই তো হয়। ইয়েস। আর উপরেরটা, তার উপরেরটা। আচ্ছা একটু wait করেন। আমি করে দেখাচ্ছি আবার। সাইড করে দেখাচ্ছি স্যার, এখানে আমার স্যার দেখাচ্ছে না। না আপনি এখানে দেখেন, না আপনি এখানে দেখেন, বের হবেন না, সমস্যার সমাধানটা হয়ে যাক। এই যে এটা স্যার আমার এখানে স্যার যে স্ক্রিন শেয়ারিং আছে স্যার, এখানে স্যার ওটা পিছনে স্যার কি আছে ওটা দেখতে পারতেছি না। আচ্ছা স্যার মূল সমস্যা। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা শুনেন আরে জি, ভাই জি। আপনি মাউসের কাজটা এরকম মুভ করতেছেন কেন? আচ্ছা আপনি হচ্ছে ইয়েতে যান, উইন্ডোজে যান, উইন্ডোজে যান, ক্যারেক্টার নিয়ে আসেন। স্যার আমার পিছনে স্যার এটা দেখাই যাচ্ছে না। আমি যে স্যার পিছনে স্যার দেখবো ও এটা আচ্ছা পিছনে আমি দেখতে পাচ্ছি না। ও আচ্ছা ঠিক আছে এই জন্য স্যার আমি যে স্ক্রিন শেয়ার দিয়েছি উপরে স্যার লেখাটা থাকে না স্যার, হ্যাঁ ওই জন্য স্যার পিছনে যে স্যার কি আছে কোন জায়গায় আছে ওটা দেখতে পারতেছি, এই জন্য স্যার আমি ঢুকতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে সমস্যা নেই, ঠিক আছে ভাই, আচ্ছা স্যার। ওকে। বাট এমনি আবার ঠিক আছে ভাই, ওভারঅল ঠিক আছে। জি সেই জন্য স্যার ঢুকতে পারতেছি না স্যার, মানে পিছনে কি বুঝতে পারতেছি না। আচ্ছা ওকে ভাই, সমস্যা নেই। স্যার জি ভাই। আমার বাহ 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 মাস্টার ভাই বাহ বাহ। স্যার অফিসের কাজের ফাঁকে ফাঁকে করছিলাম তো। হ্যাঁ দেখি যান, হিরো বারটা ওপেন হয়ে গেছে। কার স্ক্রিন অফ করবো? স্যার হ্যাঁ। এটা আমারটা স্যার, আমারটা দেখাচ্ছি। হ্যাঁ আমারটা ঠিক আছে। আচ্ছা বাসার বাড়ি থেকে আসলে সবার উৎসাহ নেওয়া উচিত। বাসার বাড়ি জবের পাশাপাশি অফিসের কাজের পাশাপাশি টুকটাক কাজ করতে দেখছেন, তা ভালো কাজ করে কিন্তু। শাওন ভাই ইয়াটা দেন তো, এই ফাইলটা দেন তো। কোন ফাইল? এই চ্যাট থেকে সবকিছু চলে গেছে, পিসি বন্ধ হয়ে গেছিল ভাইরাস ঢুকে। আর আমার স্ক্রিন শেয়ার করবো? চ্যাটে কি হ্যাঁ ঠিক দিছিল আছে, ভাই? এই যে বাসায় ছবির ঠিক ফাইলগুলো। আছে। হ্যাঁ ছবির ঠিক আছে ফাইলগুলো। স্যার, থ্যাংক ইউ তিনটা? স্যার। দেখেন বাসার এখানে একটা বিষয় দেখেন, আচ্ছা আপনার আমি আবার বাম দিকে দেখছি। হলুদের উপরে কিন্তু একটা টেক্সট আছে, CORPORAT, দেখছেন? স্যার জি স্যার। হ্যাঁ এটা কি করেন তো দেখি, এটাকে পয়েন্ট টেক্সটটা এটা- লেখা ঠিক করতে। হ্যাঁ আচ্ছা স্যার। আর জি বোন বলেন। না দেওয়ালটা নিতে পারছি না। কোনটা বোন? ওই যে মানে দুইটা ছেলের পিছনে যে ওয়াল আছে না, একটা হ্যাঁ। ওয়াল ডাউনলোড দিছি, দিয়ে হ্যাঁ। ওই ওয়ালটা পরের পেজে আনতে যাচ্ছি, বড় হয়ে আসতেছে, পুরা আচ্ছা ছবি শেয়ার দেখা করেন, যাচ্ছে। শেয়ার করেন। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ জি ওয়েট। হ্যাঁ বোন আপনি একটু ওয়েট করেন, আগে এটা দেখি। হ্যাঁ জি হিরো ভাই দেখা যাচ্ছে। স্যার এটা করছি স্যার। আচ্ছা লেখাটা কি যে আবার দেখেন তো, CORPORATE, এটা কি আবার ঠিক আছে লেখাটা? না স্যার, এটি লেখা স্যার ঠিক নাই স্যার, আর বড় ছোট হাতের হয়ে গেছে। স্যার লেখা তো স্যার লেখা যাবে। না লেখা যাবেন, কিন্তু দেখেন এখানে অক্ষরগুলোর মাঝখানে ওই কিন্তু স্পেসটা আপনার স্যার মানে ভালো কিন্তু স্পেস মানে আছে, ঠিক স্পেস আছে? বলেন। হ্যাঁ ক্যারেক্টার জি স্যার, প্যানেল থেকে space দেওয়া দেখেন ওখানে আপনার VA বা VR একটা অপশন আছে, ঠিক আছে? ক্যারেক্টার প্যানেলে ভেরিয়েশনটা স্যার ওটা স্যার জানি স্যার। ও আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ঠিক আছে, জানলে ঠিক এখানে আছে। লোগোটা যে স্যার এটা কিভাবে তৈরি করছে স্যার, এই জিনিসটা তো হচ্ছে না। দেন শেয়ার করেন আপনার স্ক্রিন। শেয়ার করে লাভ নেই স্যার, আমি পারবো না, আপনি একটু দেখান স্যার। আচ্ছা সমস্যা নেই ভাই, আমি এবার দেখে জি স্যার করেন। এই যে স্যার এই যে সিওআর লেখছি স্যার, এই যে এখান থেকে আমি স্পেসটা বাড়াচ্ছি স্যার। VR থেকে, হ্যাঁ ঠিক আছে, VA থেকে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 80 ভাই, মানে আমার এখানে এটা ছিল, এইমটা ছিল যে এগুলো আপনার খেয়াল আছে কিনা, পারেন কিনা, আপনারা এগুলো জানেন কিনা, মনে আছে কিনা জি স্যার। ঝালাই করা।
আচ্ছা ভাই ঠিক আছে, বাসায় আপনার হয়েছে ভাই। থ্যাংক ইউ স্যার। আর জানি কে জানি ওইটা আনতে পারেন না, দেয়ালটা দেখি। সুমাইয়া। সুমাইয়া, এই তো স্ক্রিন সুমাইয়ার স্যার আনছি আমি আনছি এবার হইছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, গুড। এখানে মানে সুমাইয়া সবাই একটু ছোট না, পিচ্ছি, সবাই একটু হেল্প করেন সুমাইয়ারে। স্যার আমি ছোট। না না না, আপনি ছোট না, সুমাইয়া সবাই একটু ছোট। আমি স্যার আমি বড়। আপনি বড় না? আচ্ছা। আমাদের দাদু। যাক, ছোট বড় সমস্যা নাই, সবাই সবাই হেল্প করলে হলো। আমাদের এরকম অনেক এক্সাম্পল আছে বুঝছেন, শুরু থেকে অনেক স্টুডেন্ট খুব ভালো ইয়ে করে কাজ করে, পরে দেখা যায় শেষে আর নাই। এরকম অনেক অনেক এক্সাম্পল থাকে আর কি, শেষ পর্যন্ত খুব কমই আপনার দেখা যায় টিকে থাকে। স্যার ওই লোগোটা একটু এটা একটু দেখায় দেন স্যার, ওই প্যান্ট পাতুল দিয়ে কিভাবে করব। আচ্ছা দেখেন, আমাদের আমার স্ক্রিন শেয়ার হয় না। রে না বেগে গেল রে। আচ্ছা দেখেন, এখানে আমাদের যে ছিল না, কাজটা ছিল না, আমরা কিন্তু ওখানে অনেকবার ট্রাই করছি ঠিক না, পেন টুল দিয়ে ট্রাই করছি, এদিক ওদিক ট্রাই করছি। আপনি ওভাবে না করো, আপনি একটা শেপ নিয়ে পরে ওইটাকে আপনি যদি একটা কপি করে নিয়ে যায় এখানে পারনিটা কই আর একটা শেপ ইয়া দেন, বসা দেন, তাহলে কিন্তু আমার এখানে এটা আইসা পড়ে। ঠিক আছে, যেহেতু আমার এখানে মূল উদ্দেশ্য কি, এই যে ছবিটি আছে, ছবিটা কিন্তু আরেকটা শেপ দিয়ে এখানে মাস্ক করে দিছে, মাস্ক করে দিলেও হয়ে যায়। বুঝতে পারলাম বিষয়টা? মার্কস করা তো স্যার অনেক কঠিন। মাস্ক করা কঠিন কারণ এখানে আমি একটা শেপ নিয়েছি, আমি এখানে ছবি নিয়ে আসি বসায়া, দেখি হয় কিনা। হয়েছে না মাস্ক? হয়েছে না হয় নাই? হয়েছে, হয়নি এখনো। হয় না এখনো? আয় আয় apply দেখো উল্টা হয়ে গেছে না, তাহলে এটা থাকবে নিচে, এটা থাকবে উপরে। এখন যদি করি, এখন ঠিক আছে, এখন ওপেন করে দেন নিচের গুলো, দেখেন ঠিক আছে। বুঝতে পারছেন বিষয়টা? পেন টুল দিয়ে যে আপনারা কাটতে হবে এরকম কিন্তু কিছু না। আমার এই ছবিটা ছোট, অবশ্যই ছবিটা আমার যদি বড় হইতো তাহলে কিন্তু হরার ছিল না, যদি বড় থাকে ছবিটা ব্যাকগ্রাউন্ড সহ। এখানে এখন ঝামেলা নাই, যেমন আমার এখানে এই ছবিটা স্যার আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। আচ্ছা শেয়ার করুন। আচ্ছা দাঁড়ান, আরেকটু জানি কাজ একটা সমস্যা ছিল, এটা হচ্ছে আপনার লোগোটা আমার একটা সমস্যা ছিল কাজ জন্য। লোগোটা না, এটা কি আপনার করা যায় না লোগো? হইতেছে না তো স্যার, বেকাতেরা হয়ে যাচ্ছে স্যার। বেকাতারা হয়ে যাচ্ছে না? আচ্ছা দেখি তো আমরা এটা হয় কিনা বেকাতারা। এটা কি স্যার পেন টুল দেওয়া হয়? এটা কার স্ক্রিন চলে আসছে? আচ্ছা দেন, হ্যাঁ দেখান, ইশাক ভাই দেখান তারপর। আচ্ছা বড় আপনি এটা সম্পূর্ণ করেন, আমি আপনাকে ওই হেল্পটা করতেছি, লোগোর হেল্পটা করতে সমস্যা নেই।
এটা কি আপনি করছেন? আরে এরে এ মা সব থেকে গেছে আমার। এটা কি আপনি করছেন? আচ্ছা আচ্ছা, ইশরাক ভাই করছে এটা। বিশ্বাস হয় যে রিশাক ভাই করছে? মনে হয় এটা আমাদের মূল ছবি না, আমি কিন্তু কনফিউজ হয়ে গেছিলাম। ইশাক ভাই, ইমেজ নট ইনক্লুডেড। হ্যাঁ, সুন্দর হয়েছে। আপনি একটা কাজ করেন ভাই, আপনি এখানে যে টেস্ট গুলো আছে না, টেস্ট গুলোকে আপনি সবই এখন সিলেক্ট করেন তো, ইয়া থেকে, লেয়ার থেকে কন্ট্রোল ধরে ধরে টেস্ট গুলোকে সব আপনি একটা ইয়াতে নিয়ে আসেন, গ্রুপে নিয়ে আসেন। মাইক্রোফোন মনে হয় বন্ধ না ইশাক ভাই? ইশাক ভাই, মাইক্রোফোনটা ইয়ে করেন ভাই, অন করেন। নেটওয়ার্কের একটু সমস্যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো স্যার। ওরে সবাই কত জি ভালো। ভাই, জি ভাই, একটা জি ভাই। প্রবলেম হয়েছে। হ্যাঁ, কি প্রবলেম ভাই? সেটা হচ্ছে যে আমি আইকনের নিচের দিকে দিকে পাচ্ছি না। জি ভাই। স্যার আমার স্ক্রিন দেখা যায়? ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়ান দাঁড়ান, একটা সমস্যা শেষ হোক। হ্যাঁ হিরো ভাই, আপনারটা কি হয়েছে ভাই? আপনার আইকনটা বুঝতে পারিনি ভাই। স্যার আমার আইকন না স্যার, স্যার আমার ইজের এটাও করছে স্যার। স্যার আমার আইকন না স্যার, স্যার আমার এটা ঠিক আছে হিরো ভাই, ব্যাপারটা এটাও হয়েছে ভাই। করছে স্যার। কি রকম আছে? না, সুন্দর হয়েছে ভাই। আমি এই আচ্ছা দুইটাই করছি স্যার। আচ্ছা, একটা বিষয় খেয়াল করবেন, যখন আমরা কারো ছবি ইয়ে করবো না, নিয়ে আসবো, ঠিক আছে ভাই? তো ছবি নিয়ে আসার পরে যদি আমাদের মনে হয় ছবিকে বড় বা ছোট করা লাগে, ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ছবিটাকে কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নিয়ে নিব, ঠিক আছে? তাহলে ছবিটা আমাদের দেখা যায় নষ্ট হবে না, থাকবে না। ঠিক আছে ভাই? আর আপনার সব ঠিক আছে আর কি? জি স্যার, জি স্যার, ওই যে স্মার্ট অবজেক্টটা স্যার আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার এই ইমেজটাই ছোট ছিল তো স্যার, এই জন্য আর কি। আচ্ছা ভাই, এমনি ঠিক আছে ভাই। ওকে স্যার। কার জানি সমস্যা ছিল দেখাইতেছিলেন? কার জানি আইকনে কি সমস্যা ছিল? লোগোটায় সমস্যা হয়েছিল। হ্যালো স্যার। হ্যাঁ জি ভাই। হ্যাঁ স্যার কাজের তাহলে আজকে স্যার সকাল থেকে খাওয়া দাওয়া করা হয়নি স্যার। আজকে ভাই কেউই খাওয়া দাওয়া করে নাই ভাই। ভাই আপনি একটা কাজ করেন ভাই, আপনি এখানে যে সবগুলা টেস্ট ইয়ে করেন তো, সিলেক্ট করেন এখান থেকে না ভাই। ভাই শুনেন 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 শুনেন, আগে শুনেন। আপনি যদি আপনি এই যে আপনার আর্টবোর্ডটা আছে না, ডকুমেন্ট এরিয়া আছে না, সেখান থেকে আপনি যদি টেক্সট সিলেক্ট করতে যান, ঠিক আছে, ঠিক আছে, সেখানে আপনার শেপ সহ ঝামেলা করবে। তো সেক্ষেত্রে আপনার কাজ করেন, আমাদের ডান দিকে যে আছে না প্যানেলটা আছে না, লেয়ার প্যানেল থেকে আপনি টাইপ টুলগুলো সবগুলো এখন সিলেকশন করেন, টেক্সটগুলো সব সিলেকশন করেন উপর থেকে শেষ পর্যন্ত, কন্ট্রোল ধরে ধরে। হ্যাঁ, কন্ট্রোল ধরেন। শেপ না, শেপ না, শেপ না ভাই, শেপ না, টেক্সট টেক্সট টেক্সট। নিচে নামেন। স্যার এই জিনিসটা আমার হয় না স্যার, আমি করতে গেলে একটা করতে গেলে আরেকটা ছুটে যায়, একটা করতে গেলে আরেকটা ছুটে যায় স্যার। আচ্ছা, এখন আপনি দেন হচ্ছে কন্ট্রোল জি দেন ভাই, গ্রুপ করে ফেলান সবগুলো টেক্সট। হয়েছে? গ্রুপ হয়েছে? জানতো উপরে, জানতো দেখি গ্রুপ হয় নাই। উপরটা ক্লিক করেন,
টিটা শোনা নাকি? উপরের টেক্সটটা ক্লিক করেন ভাই, একেবারে উপরেরটা। হ্যাঁ, নিচে আসেন, স্ক্রল করে লাস্ট টেক্সটে আসেন, লাস্ট টেক্সট, শেষ টেক্সটে আসেন। উপরের টেক্সটটা সিলেকশন করে, হ্যাঁ দেন, হ্যাঁ শিফট ধরে ক্লিক করেন, শিফট ধরে ক্লিক করেন, শিফট ধরে ক্লিক করেন। হ্যাঁ, কন্ট্রোল জি দেন তো হয় না, গ্রুপ হয় না। গ্রুপ হয় না কেন? কন্ট্রোল জি, কন্ট্রোল জি। আপনাদের গ্রুপ হয় না ভাই? আচ্ছা যাই হোক, সমস্যা নাই। আমরা টেস্টকে সবসময় রাখবো যে ভিডিওটা গ্রুপে রাখবো, ঠিক আছে ভাই? বাট এমনি আমরা ঠিক আছে, সুন্দর কাজ হয়েছে, খুবই সুন্দর কাজ হয়েছে আপনার ভাই। স্যার ওই যে আপনি যে স্যার গ্রুপ করার জন্য যে সবগুলা যে সিলেক্ট করতে বললেন, এটা তো কন্ট্রোল ধরে স্যার ক্লিক করে করে নিচে আসবো, না কিন্তু না আমার না ক্ষেত্রে না স্যার না যেটা না না না, শুনেন, কন্ট্রোল ধরে আমরা কখন করব? যখন আমাদের সবগুলা সিলেকশন করা না লাগবে, দেখা যায় মাঝখানে মাঝখানে আমাদের সিলেক্ট করা লাগবে না, তখন হচ্ছে আমরা কন্ট্রোল ধরবো। কন্ট্রোল ধরে আমরা যেটা যেটা ক্লিক করবো সেটা সেটা সিলেক্ট হবে। আর যদি আমরা উপরে একটা সিলেকশন করি, শিফট ধরে একেবারে নিচে সিলেকশন করি, তাহলে কি হবে? এর মাঝে সব সিলেক্ট হবে। স্যার ওইটাই বলতেছি স্যার, ওই যেটা আপনি ওই যে একটু আগে যে শেপ মাঝখানে ছিল যে ইশরাক ভাইয়ের, এই শেপ মাঝখানে রেখে যে আবার নিচে যে করলো স্যার, ওই কাজটা করতে গেলে দেখা যায় স্যার উপরেরটা যদি ক্লিক করে নিচেরটা হয়, তার তৃতীয় নাম্বারটা করতে গেলে স্যার উপরের দুইটা আবার না, মানে আপনি আপনি সিলেক্ট আর আপনি তো আপনি তাহলে কন্ট্রোল ছেড়ে দিছিলেন, কন্ট্রোল আপনার ছাড়া যাবে না, কন্ট্রোল ছাড়া যাবে না বোন, কন্ট্রোল না ছাড়লে হবে। আচ্ছা এইটা অনেকে সমস্যার কথা বলতেছেন যে এটা হয় না হয় না। দেখেন দেখেন, এটা দেখেন তো, এইটা তো একটা সহজ টেকনিক আছে। এই শেপটা করার জন্য আপনার একেবারে ইজি একটা টেকনিক আছে। ইজি টেকনিক কি? আপনি হচ্ছে একটা গোল শেপ নেন, আবার ফোন দেখে ঝামেলা করতেছে, এমনি পায় না নেট। আচ্ছা, তো এখানে আমি একটা শেপ নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমি অল্টা শেপে ধরে আরেকটা শেপ নিলাম, নেওয়ার পরে আমি কন্ট্রোল টি দেখা যায় স্ক্রিনটা আমার। আচ্ছা, এখানে আমি দুইটা শেপ নিলাম, ঠিক আছে? দুইটা শেপ নেওয়ার পর আমার এখানে যদি আমি ঝামেলা মনে না করি, তাহলে আমি এখান থেকে রেক্টেঙ্গেল একটা শেপ নেই সোজা করে, বাড়তি অংশটা বাদ দেওয়া না। আচ্ছা, এটার এখন আপনার এতটুকু ইয়ে করা যায় কিভাবে, কাটা যায় কিভাবে বলেন তো দেখি? যেমন আমার এখানে যে মাঝখানে অংশটা আমি এটা হাফ করতে চাই, অর্ধেক করতে চাই। হ্যালো, জানেন কেউ যে আমি এটার এই অর্ধেকটা এখন বাদ দিতে চাই আর কি, বাদ দিয়ে দিব, ডান দিকের অর্ধেকটা আমি বাদ দিয়ে দিব। রেক্টেঙ্গেলে কি হবে? না, এটা কেমন করে জানি কাটে, এইদিকে ওইদিকে করে কাটে, করতে ছোট করে। এটা কি হবে? যাবে এইটাই? ডিলিট হয় এটাই? স্যার কি যেন বলছেন আর কি? আচ্ছা আচ্ছা, আমরা এখানে বলতেছি কি যে আমরা এখানে হচ্ছে দুইটা শেপ নিয়েছি, ঠিক আছে? তো দেখেন আমাদের কিন্তু এখানে এখন এই গোল যে শেপটা কিন্তু এখান থেকে আইসা পড়বে, ঠিক আছে? এখন আমাদের এইম হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে এই অর্ধেকটা বাদ দিয়ে দিব, আর মাঝখানে যে নীলটা আমরা বাদ দিয়ে দিব, তাহলে কি হবে? আমাদের পাশে একটা সাদা একটা শেপ আসবে। আমরা না এটাকে আনতে পারি কিভাবে? মানে
আর মাঝখানে যে ইয়েটা আছে, বৃত্তটা আছে, ওটা কি আউট করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে ওটা এম আউট হচ্ছে যে করলে আপনার, ওটা আউট করলে আপনার যে লেয়ারকে আউট করা লাগবে, যে শেপ নেওয়া হয়েছে এক্সট্রা, ওইটা আউট করতে হবে। নীল কালারের যে শেপটা আছে, আকাশি কালার। ওয়েট, আর মাঝখানে ওইটা হ্যাঁ মাঝখানে এটা কিভাবে করতে পারি? পেন টুলের মাধ্যমে কি করা যায়? কিন্তু ছাড়া আর জানা করা যায় না। আচ্ছা, ইরেজার টুলটা কাটলে কেমন হয়? ইরেজার টুল সাদা রং করে, পেন টুল দিয়ে সাদা রং করে ফেললে। পেন টুল দিয়ে সাদা রং করবেন? কাটার কারো কোনো ইয়ে নাই, খেল নাই, নিয়ম খেল নাই? এটা যেখান থেকে যে কাটা যায় আচ্ছা স্যার, স্যার কি স্যার পেন টুলের স্যার কনভার্ট পয়েন্ট টুল দিয়ে তো কাটা যায় মনে হয় স্যার। শিওর? স্যার ইয়ে দিয়ে কাটলেই তো হয় স্যার, ওই যে কি দিয়ে? কি বলে, এই যে এটার নিচের এটাকে কি বলে স্যার, প্রোপ টুলের উপরে যে ইয়েটা স্যার। মনে নেই কারোই না? যে আমি, আমার এই হচ্ছে যে আমি এখান থেকে এটা, যেমন এটা আপনার ইয়ে সফটওয়্যার হলে আছে না আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে আপনার খুব সহজেই একটা আর কি যাইতো, একটা ভিডিও দিয়ে একটা ইয়ে কাটা যায়। তা আমাদের এখানে এম ছিল যেহেতু এটা আমাদের ওরকম আছে, আমরা দেখি এটারে এখান থেকে বাদ দেওয়া যায় কিনা, ডিলিট দেওয়া যায় কিনা। দেখেন তো পায়েন কিনা কেউ, দেখি কারো এটা আইডিয়া আছে কিনা। স্যার আমি হোস্ট হয়ে গেছিলাম স্যার, আপনাকে হোস্ট করে দিলাম। আচ্ছা সমস্যা নেই ভাই, জানেন, ঠিক আছে, আপনিও থাকেন তাও সমস্যা নেই। দেখেন তো স্যার আমারটা, কেমনে কাটতে দেখায় দেন স্যার। দেখেন তো আমারটা হচ্ছে নাকি, স্ক্রিন শেয়ার হয়েছে? আপনার স্ক্রিন, জি স্যার। আমারটা হয়েছে দেখেন তো, কিন্তু ঠিক আছে? কিভাবে পারেন না এরকম কেউ? এই জন্য কিন্তু আমি এটা হাইড করে রাখছিলাম, আমি কিন্তু স্ক্রিনটা হাইড করে রাখছি যেন আপনারা এটা না দেখতে পারেন, এই জন্য। রাশিদুল ভাই আপনি কি এটা ইয়ে করেন, পারেন এটা ভাই, আপনি জানেন টেকনিকটা? আচ্ছা দেখেন খুব সহজ এটা, ঠিক আছে? না স্যার, আচ্ছা এটা খুব সহজ। যেমন আমরা তো দেখা যায় বিভিন্ন সময়ে কিন্তু আমরা এখানে ভিন্ন ভিন্ন কাজ করছি, ঠিক না, টেকনিক অবলম্বন করছি কিন্তু। তো আমরা এখানে আমরা করলাম কি, এটা আপনার একাধিক টেকনিক আছে, আমরা এখানে একটা টেকনিক দেখি। যেমন হচ্ছে এটা চলে আসছে আবার, রাউন্ডেড ইলিপস টুল নিই আমি, এখানে আমি একটা ইলিপস টুল নিলাম, বড় করে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। একটা ইলিপস টুল নিলাম, ঠিক আছে? আমরা এখানে আরেকটা নিয়ে আসতে পারি ইলিপস টুল, অথবা আমরা এটা নিয়ে করতে পারি, কাজ করতে পারি। আমরা হচ্ছে এটাকে
অল্টার ধরে টান দিলাম আর একটা কপি হইল, কপি হয়েছে। এটাকে আমরা এর মাঝখানে নিয়ে আসে বসায় দিব, আমরা কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিই, দুটোটাকে আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। আমরা যদি মনে হয় আর একটু ছোট করতে চাই করলাম। এখন মানে আপনাদের হচ্ছে যেই পর্যন্ত সমস্যা হবে, ঠিক আছে, ফার্স্ট সমস্যা হবে যদি আপনি এটা মাঝখানে একটা ডিলে দিতে চান, তা আমরা এটাকে করলাম কি, আমরা এখানে কুইক সিলেকশন টুল নিলাম, সরি আমরা এখানে কুইক সিলেকশন টুল নিলাম, কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে সিলেকশন করলাম। তো যেহেতু এখানে আছে তো কালার আছে, তো আমরা এখানে কুইক সিলেক্ট আমরা বেশি ভালো কাজ করবো হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। কিন্তু ম্যাজিক ওয়ান টুল যখন আমি এখানে ক্লিক করি তখন এটা কি বলতেছে, কুড নট ইউজ ম্যাজিক ওয়ান টুল বিকজ দি টার্গেটেড ইজ এ ফিল লেয়ার, ঠিক আছে। ওকে, তার মানে কি আমার এখানে 1 নম্বর টেকনিক আমার এখানে কি হইলো, ব্যর্থ হইলো, ঠিক আছে। আমি যদি এখানে রেক্টেঙ্গুল মার্কিং টুল নিয়ে আমি যদি এটা অর্ধেক বাদ দিতে চাই, আমি এখানে ক্লিক করলাম, আমি দিলাম ডিলিট, কিন্তু কি হইলো আমার কিন্তু আছে মূল সবুজটা এখান থেকে ডিলিট হয়ে গেল, ঠিক আছে। শুনতেছেন ভাই? আচ্ছা, তার মানে আমার এখানে কি হইলো, এই টেকনিক আমার এখানে কাজে লাগতেছে না। বাট আমরা জানি আসলে যদি আমাদের এরকম একাধিক শেপ থাকে, সেই শেপ থেকে হচ্ছে আমরা কোনো অংশ বাদ দিতে পারি। কিভাবে? এটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমি উপরটা সিলেকশন করলাম, নিচেরটা আমি সিলেকশন করলাম, দুইটাকে আমি একসাথে দিয়ে দিব হচ্ছে মার্জ শেপ। মার্জ শেপ আমি যদি মার্জ শেপ দিয়ে দিই তাহলে এখানে কি হয়ে গেল, এখন একটা শেপ হয়ে গেল। কিন্তু একটা শেপ হয়ে গেল, আমি যদি এটাকে এখন কুইক সিলেকশন টুল দিয়ে ডিলিট করতে যাই, আমি যদি কিবোর্ডে দেই ডিলিট হয় কিনা, ডিলিট হয়েছে, ডিলিট হয় না। তার মানে আমার এখানে কি হয়ে গেল, এটাও আমার এখানে কাজ করতেছে না, ঠিক আছে। তাহলে আমরা করব কি, দোনোটাকে আমরা সিলেকশন করব, আমরা দিয়ে দিলাম হচ্ছে রাস্টারাইজ লেয়ার, রাস্টারাইজ লেয়ার দিয়ে দিলাম, তারপর হচ্ছে দোনোটাকে আমরা দিয়ে দিব হচ্ছে মার্জ, মার্জ দিয়ে দিলাম। এখন আমি এটা মাঝখানে ক্লিক করলাম, ডিলিট কাজ করতেছে, আমি আবার দিকে রেক্টেঙ্গেল টুল নিলাম, এই অংশ আমি ডিলিট দিয়ে দিলাম, ঠিক আছে। বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে হচ্ছে কি রাস্টারাইজ বা অন্যান্য যে বিষয়গুলো মার্জ লেয়ার এগুলো আমরা শিখছিলাম, দেখা যায় টুকটাক কিন্তু আমরা যখন এর আগে অনেকগুলো কাজ করছিলাম তখন আমরা এগুলো কাজগুলো করছিলাম। এইটা হইতেছে এর জন্য সবচেয়ে সহজ, কিন্তু আমাদের যদি ইলাস্ট্রেটর সফটওয়্যার তো খুব সহজে আমরা এগুলো ইয়েতে পারি, কাজগুলো করা যায়। দেখেন এখন পারেন কিনা, ফুললি করেন। এখন তো পারবেন, করেন।
স্যার এখন একবার একটু দেখান লাগতো। হ্যাঁ দেখান বোন। দেখান বোন দেখান। জি স্যার। স্যার এই যে এই ছেলেগুলার ছবি কিভাবে মানে করব? রেগুলার ছবি, আচ্ছা হ্যাঁ আপনার কাছে কোনো ছবি নাই বোন? হ্যাঁ এখন একটা ডাউনলোড দিছি। ডাউনলোড, হ্যাঁ নিয়ে আসেন দেখি একটা ছবি ওপেন করেন বোন। হ্যাঁ তাহলে করতে হবে কি আপনি এই ছেলের ছবিটাকে নিয়ে আসতে চান, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা এখন কি আপনি এই ছেলেটার সাদা ব্যাকগ্রাউন্ড সহ নিয়ে আসতে চান নাকি শুধু ছেলেটাকে নিয়ে আসতে চান? শুধু ছেলেটাকে নিয়ে যাব। হ্যাঁ তাহলে আপনি এটা গিয়ে করেন তো, আপনি এটাকে সিলেকশন করতে পারেন না? কুইক সিলেকশন টুল দিয়ে সিলেকশন করেন তো বোন। হ্যাঁ কুইক সিলেকশন টুল দিয়ে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করে নিয়ে আসেন। হ্যাঁ স্যার সবগুলো, এখন কি কপি পেস্ট করব? হ্যাঁ আপনি এখন এখানে ক্লিক করেন, দেন হচ্ছে কন্ট্রোল সি দেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন। বাড়তি হয়ে গেছে না? আল্লাহ। হ্যাঁ হ্যাঁ অর্ডার দিয়ে ঠিক করেন। আসুন হ্যাঁ, ঠিক আপু করেন। থেকে হোয়াইট কালার সিলেক্ট করে নিলেই তো আর তো হ্যাঁ কত প্যারা না এটা হয়তো সেটা। আচ্ছা আচ্ছা বোন দেখেন, সিলেক্ট বোন শুনেন 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 শুনেন, থামেন 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 জি থামেন। স্যার। আচ্ছা যখন আমরা কোনো কাজ করব তখন আমরা দেখবো সেখানে আমাদের সহজ কোনো টেকনিক আছে কিনা, ঠিক আছে? দেখেন আপনার এখানে বারবার টান দিয়ে কিন্তু আপনি ভালো একটা সমস্যায় পড়তেছেন, ঠিক না বোন? আচ্ছা আপনি দেন কন্ট্রোল ডি দেন, ডিসিলেক্ট করেন। এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনার কন্ট্রোল ডি দেন, ডিসিলেক্ট করেন। করছেন? আপনি যা হোয়াইট অংশে টান দেন, কুইক সিলেকশন টুল দিয়া যে কোনো একটা কর্নার টান দেন, হ্যাঁ সিলেকশন করেন। আচ্ছা দেখেন এখন কিন্তু আপনার কিন্তু এটা অনেক ভালো মতো সিলেকশন হয়েছে, ঠিক আছে? কিন্তু ভিতরে চলে আসছে, ফেসের ভিতরে চলে আসছে না? কন্ট্রোল ডি দেন তো, কন্ট্রোল ডি দেন। আচ্ছা ওয়েট 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 ওয়েট, রাখেন রাখেন রাখেন। আপনি এখন যান সিলেক্টে যান, সিলেক্ট মেনু, সিলেক্ট মেনু বারে সিলেক্টে যান। আপনি কি শুনতেছেন কথা? হ্যালো বোন আপনি কি শুনতেছেন, কথা শুনতেছেন?